শ্বশুরি পরিষদে শ্বশুরি তো শ্বশুরি তোর মগার ঘরের মগা, তুই অত বড় মগা থাকলে কি আমার ছেলে তোর কাছে বিয়ে দিতাম? তুই আগে জানতাম তুই এরকম মফিজ, তো আমার মাইয়া তোর দিয়ে দিতাম। আরে মগা, জুলের মজা তো গুস্তের কারণে হইছে, মুরগি ছাড়া জুলের মজা হয় এরও এমন মজা। তো মুরুবি ছাড়াই দিনের স্বাদ, মুরুবি ছাড়াই তবলিগের মজা বেশি। তাবলিগে যে মজা পাইছো এলেমের কারণে, এলেম তো আলেম থেকে শিখতে, কথা ঠিকই না? এরা জানে না যে নবীদের দোয়া আল্লাহ দিয়ে, নবীরা দিয়ে গেছে আলেমদের সিনায়। আল্লাহু আকবার। যত লম্বা ফাগরি বান্ধ, যত গান ছাড়া বাপরি বান্ধ, যত কি পম্পু টেডিং দাও, আর যত প্রশিক্ষণ দাও না কেন, যাই বলো না কেন, এলেমের ওয়ারিস তুমি নয়, এলেমের ওয়ারিস মোল্লা। এলেম শিখতে হলে ভিক্ষুক সেজে ওদের কাছে যেতে হবে। মোল্লারা যদি অবরোধ ডাকে যে কোনো একটা রাতের জানাজা যাবে না, তো গার্মেন্টসের লোক ছাড়া তো জানাজাকে পড়াইব কম। এরা তো ঠিক মতো ওজুর ভরণটা শিখছে না, কথা ঠিক কিনা? যদি মোল্লারা অবরোধ করে জুমার নামাজ কাফিরানে পড়তে পারবে না, তোদের কবরে জুমার নামাজ নাই, কথা ঠিক কিনা? জানাজা হয় কিনা, জুমা হয় কিনা, ঈদের নামাজ পাবে না, ওয়াজ পাবে না, নসিহত পাবে না, তাফসীর পাবে না, যেখানে যাইবা আলেম লাগবে, আলেম লাগবে, কথা ঠিক কিনা? দোস্ত আল্লামা কারি তোয়েব সাহেব আশ্চর্য ঘটনা লেখছেন, বলবো আপনাদেরকে, শুনবেন? ঘটনা শুনবেন? এটা বলে আমি শেষ করবো। আমাকে যাইতে হবে ঈশ্বরগঞ্জ আর একটা প্রোগ্রামে। আমি বালিয়ার থেকে আমার বাজানের অনুমতি নিয়ে কথা বলতে বলতে রাত বাজে গেছে 4:30 কটা 4:30 বালিয়ার থেকে রওনা করছে চিটাগাং। চিটাগাং এসে আমাদের ইসলামাবাদের বাড়ির পাশে আনোয়ারা, আনোয়ারা গিয়ে পয়েন্ট করে আনোয়ারা থেকে আবার এখান থেকে আবার ঈশ্বরগঞ্জ। জাম থাকে, জাম থাকে। তো এই জন্য দোস্ত বুজুর্গ অনেক দূর থেকে, কমপক্ষে 400 কিলোমিটার দূর থেকে শুধু আইছি, আর যাওয়া আসা হিসাব করলে 800 কিলোমিটার, 600 কিলোমিটার। এই জন্য আলোচনা তো কিছু করাই লাগবে। হুজুর বলতেছে লম্বা করার জন্য যতটুকু সম্ভব কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো যে ঘটনার কথা বলতেছিলাম, ঘটনা বলবেন ইনশাআল্লাহ। আল্লামা কারি তোয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোরআন হাদিসের আলোকে তিনি ঘটনাটা সাজাইছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে যেতে বলবেন, জান্নাতীরা ঢুকে যাবে জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে তিনি জান্নাতের গেটে দাঁড়াবেন। আল্লাহু আকবার। তিনি 70,000 নূরের আড়ালে থেকে জান্নাতের গেটে দাঁড়াবেন। দাঁড়িয়ে বলবেন, জান্নাতের ডিউটির ফেরেশতা এদিকে আসো। জান্নাতের প্রধান যিনি ডিউটির ফেরেশতা উনি আসবেন। আল্লাহ তাকে বলবেন, তুমি 8টা জান্নাতে পাবলিসিটি করে দাও। পাবলিসিটি বুঝুন তো, ওই যে কি পাবলিসিটি বুঝুন তো, ওয়াদের প্রচার করা, প্রচার 8টা জান্নাতে পাবলিসিটি করো। আল্লামা কারি তোয়েব সাহেব এইভাবে লিখতেছেন। তো ফেরেশতা বলবে, কিভাবে পাবলিসিটি করব, আপনি শিখিয়ে দেন। আল্লাহ শিখিয়ে দিবেন, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা জান্নাতে দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন ওরা হযরত নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথা সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ফেরেশতা কথাটা শুনবে, শুনে আবার পাবলিসিটি শুরু করবে। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা টাইমে দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সভাপতিদের অতিথির আসন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ, এতে আরো উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে যথা সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল, আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার।